ছিলেন। জোরে বলেন, তাই সবাই বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। সকলে আল্লাহ হুজুর পাকের সাথে মহব্বত রাখবেন, আল্লাহর ইবাদতে খেয়াল রাখবেন, শুকর সবর করবেন, বলেন ইনশাআল্লাহ হক হালালের সঙ্গে রাসায়নিক করবেন। সকলে আমার সাথে সাথে আমার মিলাদে জামানে বায়াত গ্রহণ করে নেন, মিলাদে জামাতে দ্রুত ধরে এই বায়াত গ্রহণ করেন। আমার সাথে সাথে বলেন আমিন, ধরে বলেন আমিন। ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফে পীর বর্ষে মুজাহিদুল জামান পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ওই মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। সকলে মুজাহিদুল জামানের মতাদর্শ থাকবেন। দাদা হুজুরগুলো হানাফি, আপনারা ইমামে আজম আবু হানিফাকে মেনে চলবেন। হুজুর পাক বলেছে আখির জামানায় কিছু আলেম বেরোবে, তারা দাজ্জালের চেয়ে খারাপ হবে, কারণ দাজ্জালের কপালে কাফের লিখা থাকবে, সবাই জানতে পারবে দাজ্জাল, এরা দাজ্জালের চেয়ে খারাপ হবে। ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? হুজুর বলেন এমন এমন কথা বলবে তুমিও শুনছি তোমার বাপ দাদা শুনবে। যত মুরব্বি বাপেরা দাঁড়িয়ে আছে আপনার সাক্ষীকে বলেন জীবনে আপনারা বাপ দাদার মুখ থেকে শুনেছেন যে মুনাজাত করা বেকার? বলেন জীবনে শুনেছেন? কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন না? পারেন? আরে বলে এখন শোনা যাচ্ছে যে ও দাজ্জালের চেয়ে জীবনে শুনেছেন নবী পাকের মাজার জিয়ারত করা হারাম? এখন শুনতে পাচ্ছেন। জীবনে শুনেছেন মিলাদ কালাম সেরে, মিলাদ কালাম বেদাত, মিলাদ কালাম সেরে, মিলাদ কালাম বলে কাফেররা জীবনে শুনেছেন? এখন শুনতে পাচ্ছেন। এরা উনারে দাজ্জালের চেয়ে খারাপ এমন এমন কথা বলছে, যারা যেসব কথা আপনিও শুনেছেন, আপনার বাপ দাদাও শুনেছেন। খুব সাবধানের কাছ থেকে তাই বলি মিলাদের জামাতকে মজবুত করে ধরবেন। হানাফি ছিলেন দাদা হুজুর, আমরাও সব এভাবে আল্লাহ পাকের ইবাদত করব, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলবো, হুজুর পাকের গোলামি করব। আজ ইমামে আযম আবু হানিফা হুজুরের মাসলাক অনুযায়ী চলবো, বলেন ইনশাআল্লাহ। দাদা হুজুর কিবলা ইত্তেবা অনুসরণ, দাদা হুজুর কিবলা তিনি যে নীতি আদর্শ দিয়ে গেছেন সেই নীতি আদর্শ মেনে ইত্তেবা অনুসরণ করে আমরা দিন কাটাবো, বলেন ইনশাআল্লাহ।